একবার হামলা করে দিল্লিতে আশ্রয় নিয়েছে, সারা দিল্লির সাথে তাবেদারি করে আগামী নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। আপনাদের আশ্রয় কিন্তু দিল্লিতে হবে না। আমরা দেখেছি আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান হাদির যেভাবে হত্যা করা হয়েছে, ঠিক তেমনি ভাবে এই গণঅভ্যুত্থানের অন্যান্য নেতৃত্ব থেকে কমিয়ে দেওয়ার জন্য ওই শেখ হাসিনা ভারতে বসে যেভাবে ষড়যন্ত্র করছে, তেমনি ভাবে এই দেশের কিছু ফ্যাসিস্টরাও সেই শেখ হাসিনার সাথে তাল মিলিয়ে আমাদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। অতএব শেখ হাসিনা যে পরিণতি বরণ করছে, আপনাদের সেই পরিণতি কিন্তু বরণ করবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা একটি কথাই বলতে চাই যে দলীয় ঐক্যজোট ঢাকা 18 আসনে সাপ্তাকলিকে মনোনীত করেছে, ঠিক তেমনি ভাবে আজকের বাংলাদেশের 18 কোটি মানুষ ওই দুর্নীতিবাজ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আজকের বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশের এই 11 দলীয় জোট ঘোষণার পরেই যখন বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামিক জনগণেরা এক কাতারে নেমে এসে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার, ভোটাধিকার রক্ষার জন্য নিরপেক্ষবদ্ধ, তখন একদল ভয় পেয়ে কাপুরুষের মতন এই জোয়ারকে থামিয়ে দিতে চায়। আমরা থেমে যাওয়ার পাত্র নয়। শহীদ ওসমান হাদি শহীদ হয়ে প্রমাণ করেছে এদেশের লক্ষ লক্ষ তরুণ আধিপত্যবাদের বিরুদ্ধে, একনায়কতন্ত্রের বিরুদ্ধে, ফাঁসিবাদের বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য লক্ষ লক্ষ হাদি আজকে প্রস্তুত হয়ে গেছে। এই সংগ্রামী বন্ধুগণ, আমরা এই ঢাকা 18 একটি পরিকল্পিত, নিরাপদ এবং ইনসাফের নাগরিক চলতে চাই, যেখানে দূষণ, দুর্নীতি আর চাঁদাবাজার ঠাঁই হবে না, সেটা হবে ইনসাফ ও নিরাপদের নগরী। অতএব আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব বন্ধুগণ। তার আগে আমরা দুটি স্লোগান দিব, সবাই স্লোগানের সাথে আমরা তাল মিলাবো। আমরা সবাই হাতি হব, আমরা সবাই হাতি হব, গুলির মুখে কথা কব, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, 11 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। বাংলাদেশ জামাত ইসলাম।